নমস্কার বন্ধুরা, আরে সম্পর্কে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা পাটিসাপটা সুন্দর রেসিপি, তাও আবার উনানেতে বানিয়ে দেখাবো। আর নারকেলটা কুড়ে নিয়েছি, এর মধ্যে একটা গোটা নারকেল বেরিয়েছিল। কি করব, এটাকে কুড়া তো যাবে না, তাই এটাকে শিলনোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। তোমরা এটা নাও করতে পারো, এটা করলে এর যে কালো কালোগুলো একটু রয়ে যাবে। আর তোমরা যদি পুরো সাদা ফেসটা পেতে চাও তাহলে এটা স্কিপ করতে পারো। আর এটা করে রাখলেও তোমাদের কোনো ক্ষতি হবে না বা টেস্টের কোনো রকম পরিবর্তন আসবেও না, করে নিতেই পারো। তারপরে নিয়ে নিয়েছি 1 কিলো ময়দা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মিষ্টিতে লবণ দিলে টেস্টটা একটু বেড়েই যায়, তোমরাও জানো। তারপরে লবণটা মিক্স করে নিচ্ছি, আর এতে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না। দেখতেই পাচ্ছ আর ব্যাটারটা ঠিক কী রকম হবে। আর তারপরে আমি উনুনের মধ্যে একটা কোঁড়া বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে নারকেলটা কুড়িয়েছিলাম সেই নারকেলের পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। তারপরে নারকেলটা দিয়ে দিচ্ছি। পুরো নারকেলটা দিয়ে দেওয়ার পর নাড়তে নাড়তে এটাকে চিনিটাকে গলিয়ে নেবো, আর নারকেলের একটা পুর তৈরি করে নেব। এরপর নারকেলটা নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি 2টো এলাচ থেতো করে। আর নারকেলটা যখন হয়ে আসবে পুরটা, সেই পর্যায়ে দিয়ে দেবো একটা গুঁড়ো দুধের প্যাকেট। তোমরা ওই গুঁড়ো দুধের বদলে খোয়া থাকলে খোয়াও অ্যাড করতে পারো, বা গুঁড়ো দুধ বা খোয়া কিছুই না যদি পাও তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। আমাদের রেডি হয়ে যাবে পুরটা, একেবারে নারকেলের যে পুর, সেটা নাড়তে নাড়তে চিনি গলে যাওয়ার পর একেবারে রেডি হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ব্যাটারটা। এরপর একটা কাপের মধ্যে সাদা তেল নিয়েছি, আর একটা কলার ডাঁটি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। আজ আমি একেবারে পুরোনো দিনের সেই পদ্ধতিতে আমি পাটিসাপটা বানিয়ে দেখাবো উনুনে, আবার যেভাবে মা ঠাকুমারা বানাতো সেইভাবে। 1 হাতা করে দিয়ে দিলাম ব্যাটার, আর কোঁয়াটাকে ঠিক এইভাবে এক সাইডে একটা ন্যাকড়া আর একটু খুন্তি দিয়ে এক সাইডে ধরে এইভাবে ঠিক গোল করে নিচ্ছি। এইভাবেই আগেকার দিনে ঠাকুমারা, দিদারা, মারে বানিয়ে আমাদের খাওয়াতো, সেইভাবেই আমি তোমাদের আজ দেখাচ্ছি। কিছুক্ষণ পর এটাকে একটু হতে দেব, যাতে এই পুরো ব্যাটারটা একটু শুকনো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর এটাকে এইভাবে ঠিক মুড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কিভাবে আমি ঠিক করছি। হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলতে ভুলো না। আগেকার দিনে এইভাবেই আমাদের সবাই মারে করে খাওয়াতো ছোটোবেলায়, আমিও সেইভাবেই করে দেখাচ্ছি। এর আগেরও ভিডিওতে আমি তোমাদেরকে তাওয়াতে, গ্যাসেতে করে দেখিয়েছি। আর আজ আমি তোমাদের সঙ্গে মাটির উনুনে কীভাবে বানাতে হয় সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এইভাবে করতে করতে একটু সেঁকে নিলাম, তারপরে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে ফেলবো একই পদ্ধতিতে। এইভাবে একই পদ্ধতিতে সমস্ত পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি। তোমরা যারা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট করে জানাও তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও, কী ধরনের ভিডিও দেখতে চাও, কী কী রেসিপি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে বলো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটাতে। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।